ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদালত অবমাননার মামলা শুনানির জন্য অ্যামিকাস কিউরি হিসেবে ওয়াই মশিউজ্জামানকে প্রস্তুতির জন্য 1 সপ্তাহ সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল আজ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী। এর আগে ট্রাইব্যুনালের কাছে 1 সপ্তাহ সময় চান রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াই মশিউজ্জামান। এছাড়া একই মামলায় স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগপ্রাপ্ত আইনজীবী আমিনুল গনি টিটো আজ ট্রাইব্যুনালে মৌখিকভাবে মামলার দায়িত্ব থেকে নিজেকে প্রত্যাহার করে নিলে তার স্থলে অ্যাডভোকেট আমির হোসেনকে নিয়োগ দেন ট্রাইব্যুনাল 1। পরে সাংবাদিকদের প্রসিকিউটর গাজী MH তামিম জানান, এই মামলার পরবর্তী শুনানির দিন 2রা জুলাই নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগের মামলার শুনানির দিন ধার্য ছিল। এই মামলায় ইতিপূর্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সিনিয়র অ্যাডভোকেট ওয়াই মশিউজ্জামান সাহেবকে মামলায় সহায়তা করার জন্য অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আজকে ট্রাইব্যুনালে হাজির হয়েছিলেন এবং মামলায় প্রস্তুতির জন্য উনি 1 সপ্তাহ সময় চেয়েছিলেন। ট্রাইব্যুনাল সেটা মঞ্জুর করে এই মামলা পরবর্তী শুনানির তারিখ 2রা জুলাই 2025 দিন ধার্য করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলায় আসামি শেখ হাসিনা এবং বুলবুল সাহেবের পক্ষে জনাব আমিনুল গনি টিটু সাহেবকে স্টেট ডিফেন্স হিসাবে এঙ্গেজ করেছিলেন। তিনিও আজকে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। তবে তিনি আজকে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে ট্রাইব্যুনালের প্রতি কৃতজ্ঞতা পোষণ করেছেন ওনাকে স্টেট ডিফেন্স হিসাবে এঙ্গেজ করে সম্মান দেখানোর জন্য। কিন্তু ওনার ব্যাপারে একটা ইস্যু জানতে পেরে উনি ট্রাইব্যুনালের কাছে এই মামলায় থেকে নিজেকে প্রত্যাহারের আবেদন করেছেন। ট্রাইব্যুনালে তার এই মৌখিক আবেদন মঞ্জুর করে এই মামলায় স্টেট ডিফেন্স থেকে তাকে প্রত্যাহার করিয়ে অ্যাডভোকেট জনাব আমির হোসেনকে এই মামলায় নতুন করে স্টেট ডিফেন্স হিসেবে এঙ্গেজ করেছে।